শোনে আমার মা বোনেরা এটো কান্দে তোমরা স্বামীর সেই কর মা আগমন দেয়া তোমরা স্বামী সেই কর মা আগমন দেয়া ওরে স্বামীর সেবা করেছিল বিবি রহিমা আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা ওরে জান্নাতে আর হইল মা আগ ঠিকানা স্বামীর সেবা করেছিল বিবি খাদিজা আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা আর স্বামীর সেবা করেছিল বিবি ফাতেমা আজ জান্নাতে আর হইল মা আগ ঠিকানা তাই শোনেন শোনে আমার মা খালারা এটা কান্দে তোমরা নামাজেরও যাও করো মা আগমন দেয়া তোমরা স্বামীর সেই করো মা আগমন দে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা স্বামীর সামনে দাঁড়িয়ে স্বামী যদি বেজার হয়ে যায় আল্লাহ রাসূল বেজার হয়ে যাবে, আর স্বামী যদি খুশি হয় আল্লাহ আরো খুশি হবে। এই কারণে সম্মুখে দাঁড়াইয়া বলছেন স্বামী গো একবার খালি আপনাকে অর্ডার দেন, হাজার হলো আপনি আমার স্বামী গো, 12 ইমামের ইমাম গো, আপনি ইমাম ও জাহান গো, আপনি আমার বিশ্ব নবীর নাতি গো হুজুর। এ দুনিয়াতে জান্নাতের জামা পায়জা আপনারা পান, এত দরের লোক আপনারা, আপনি আমার স্বামী গো, আমার কোন পীরের ভালাই ছিল আপনার সাথে আমার বিয়ে হয়েছিল। স্বামী গো আপনি যদি বেজার হয়ে যাও আমার জান্নাতের দরজায় তালা পড়ে যাবে। আল্লাহ রাসূল বেজার হইয়া যাবে, আমার বেটের সোগরা যতই ঢোকরে ঢোকরে কাঁদুক না কেন, আপনি যদি অর্ডার না দে আমি কিন্তু যাব না। একবার খালি অর্ডার দেন যাই, আমি চোখের পানিটা মুছায়া দিয়ে আসি। আমার হোসেন বলল বিবি যাও যাও, মাহারা কত যন্ত্রণা, মাহারা কত জ্বালা আমি জানি গো, তবে যাও যাও, তবে দেরি করো না, বিটির ময়াতে জানো দেরি করে দিও না, তাড়াতাড়ি করে যাও। চোখের পারে মুছিয়ে তুমি ফিরে আসো, আবার কাফেলা আস্তে আস্তে যাচ্ছে। ঠিক আছে হুজুর। এই কথা বলে সুগরা খাতুনের মা এক দৌড়ে তাড়াতাড়ি করে এসে বেরাদার বিটি তৎক্ষণাৎ খাটের উপরে শুয়ে গেছে। যখন খাটের উপর শুয়ে গেছে, বাবা যা তোরা আসবে না, এসে গায়ে লম্বা করে হাত বোলাচ্ছে, বাবা গো যাদের মা বেঁচে আছে মায়ের সেবা করবি রে বাপ, যাদের মা মারা গেছে মার জন্য আল্লাহর কাছে দোয়া করবি। বেটি শুয়ে গেছে, মা এসে লম্বা করে বেটির গায়ে হাত বোলাচ্ছে। বাবা মায়ের হাতের কত দাম, মার গায়ে যখন মা যখন লম্বা করে হাতটা বোলাচ্ছে, হাত বোলাতে যেন 40 ডিগ্রি জ্বর কমে গেল। জোরে বলে সুবহানাল্লাহ।
এই হলো মায়ের হাত গো বাবা। যেমনি জ্বর কমেছে, কপাল একটু বাবা ঠান্ডা হয়েছে, অমনি চোখের পাতা তুলে তাকিয়ে দেখছে কে আমার গায়ে হাত বলায়। এই হাতটা কিন্তু আমার মায়ের হাতের মতো বলে মনে হচ্ছে। চোখের পাতা খুলে তাকিয়ে দেখছে গর্ভধারিণী মা আমার পাশে বসে আছে। শুকরা কাতর উঠে মা মার বুকখানে ঢোকে বলে, মা গো তুমি এসেছ মা, আমার ডাকে সাড়া দিয়েছ মা, তুমি আর তো যাবে না গো মা, আর আমাকে ছেড়ে যাবে না। মা বলছে, বেটি ও কথা বলো না, তোমার বাবার কাছ থেকে ক্ষণিকটাই অল্পটাই আমি একটু অনুমতি নিয়ে তোমার সাথে দেখা করতে এসেছি মা, তাই আমি চলে যাব, একটু দেখা করার জন্য এসেছে। একবার মাকে দেখে নাও। আমার নবী একটা হাদিস বলেছে রে বাবা, না বললে আমার হইল না। নবী বলেছে, ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, ওরে তোমাদের জান্নাত হলো সন্তান রে তোর পিতা মাতার পায়ের তলে। মাকে একবার তাকিয়ে দেখা একটা মাকবুল হজের নেকি। আহা, মাকবুল হজের নেকি। মা তোর মাকে একবার দেখে লে মা, আর দেখা হবে কি হবে না, তুই বাঁচবি কি আমি মরবো, আমি মরবো কি তুই বাঁচবি জানি না, তবে চলে যাবো মা। শুকরা খাতুনের কান্না চালু, আবার কান্না চালু। কেন? বলে মা গো আগুন লিভিয়ে গেছিল, আশা তুমি ঘুচড়ে দিয়ে উস্কে দিলে মা, বুঝতে পারলো না কেমন উস্কে দেওয়া। বলে মা তুমি তো চলে গেছিলে, কাঁদতে কাঁদতে আস্তে আস্তে ধিমি 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 যেন আগুন জ্বলতে 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 আগুন লিভিয়ে যায়, ওই রাখো মা তোমাদেরকে দেখতে দেখতে আস্তে আস্তে আমার কাঁদনটা ধিমি ধিমি হয়ে গেছিল। এবার তুমি আইলে, আয়সা যে আবার গোড়ার আগুন উস্কে দিলে মা, আবার টাটকা হয়ে গেল মা, নতুন হয়ে গেল মা, তুমি চলে যাবা, এই জানা সইব কেমন। যাই হোক বাবা, আঁচল দিয়ে চোখের পানিগুলো মোছায়া এ বেটিকে আল্লাহর উপর ভরসা রেখে বাবা এবার চলে গেল মক্কা। কারণ আরো আমার এ মক্কায় আমার মদিনা হইল সোনার দেশ। আরে যেই দেশেতে জেগে আছে, যেই দেশেতে জেগে আছে, যিনি হলো এই নবীদের শেষ। এবার মদিনা থেকে মক্কায় আসে। মা বোনেরা, আমার ভাইয়েরা, বাবারা, হোসাইন মদিনাতে নানার কবর রেখে আসলো, না কি বলেন, নানার মায়ের কবর রেখে আসলো। মক্কায় গিয়ে এবার নানির কবর পেল। হাজী সাহেবেরা জিয়ারত করে। মক্কা শরীফে একটা কবরস্থান আছে, নাম তার জান্নাতুল মুআল্লা। ওইখান করে মা খাদিজার কবর আছে। আমার হোসেন বলে, বেটা জয়নুল আবেদিন রে, ও বেটা আলী আকবর রে, সবাই চলো আমার নানার রওজা তো জিয়ারত করে সালাম করে চলে এসেছে। ও দেখো আমার নানির কবর, ওই নানির কবরখানা এটা জিয়ারত করে রে, আমার নানির কবরটা জিয়ারত করে রে। এবার জিয়ারত করে নিয়া আমার হোসেন মক্কাতে থাকতে লাগলো রে বাবা। বলবেন হেলাল কোন মাসে গেল আর কোন মাসে এলো? শোনেন বাবা, শাবান চাঁদ, যে চাঁদে হোসেনের জন্ম হয়েছিল, শাবান চাঁদে 5 তারিখে, ওই শাবান চাঁদের 5 তারিখে বাবা আমার হোসেন চলে গেল মক্কাতে। তাহলে শাবান, রমজান, শাওয়াল, জিলকাদ, জিলহজ, তারপরে মহরম। এ দেখেন সামনে আসছে মহরম, সামনে যে চাঁদ আসছে এটা মহরম। বাবা আমাদের যেমন বাংলাতে চৈত্র মাস শেষ মাস, বৈশাখ মাস পহিলা বৈশাখ, ইংরেজিতে যেমন 1 জানুয়ারি, ডিসেম্বর শেষ, আরবিতে হলো বাবা এটা হলো শেষ মাস, মহরম হলো শুরু। এই দেখেন মহরমে আগামী বেরাদারান ইসলাম সবেনেকারা 7 তারিখে, জুলাই মাসের 7 তারিখে একবারে মালদা ঢুকবো, তো লাগাতার 13 দিন, 13 দিন এক লাগাতার বাড়ি আসতে পারবো না। এই হাসান হোসেনের জীবনে খুব ঘরে কালিয়াচক, মালদা, দিনাজপুরের লোক। তো বাবা গো, তাইলে 6 মাস পর, 6 মাস এখানে থাকলো, থাকার পরে এবার যুদ্ধ আরম্ভ কারবালায়। এই যে আপনারা জানতে পারলেন বাবা যে হোসেন মক্কাতে মদিনাতে নাই, মক্কা চলে গেছে, এই কথাটা গোটা দুনিয়ায় ডাঙ্কা বেজে গেছে বাবা। হোসেন ইজিদের অত্যাচার ওই ছেড়ে দিয়ে চলে গেছে। একটা দেশ আছে, দেশটার নাম হলো কুফা শহর রে বাবা। ওই কুফা শহরের মানুষেরা, কুফাতে ছিল হযরত আলীর রাজধানী।
হোসেনের বাপের রাজধানী ছিল কোফা শহর। তো এই কোফা শহরের লোকেরা চিন্তা করলো, হাজার হলে আমাদের নবীন নাতি গো, আমরা যদি ওনাকে আমাদের দেশে ডেকে নিই তাহলে ওনার পিছে ইক্তেদা করে আমরা নামাজ পড়বো, ইজিদকে আমরা মানি না। তো হোসেনকে ডাকবে কি করে? চিঠির মাধ্যম দিয়ে বলছে, 150 আনা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। একটু জোরে বলে না সুবহানাল্লাহ। 150 আনা চিঠি দিয়া কোফায় ডাকে ধোকা দিয়া। আবার তারা এসে শহীদ করে, তারা এসে শহীদ করে, এ হলো কোফের কুচর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারি উম্মতের কারবালার মরর পরে ইমাম হোসেন লড়াই করে। হাই কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। 3 দিন ধরে নাদায় পানে তারা, 3 দিন ধরে নাদায় পানে এজিদের বধ কর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে। হাই ফারেশতারা আসিয়া বলে ইমামে 2 পদ তলে। একটু হুকুম পেলে মোরা, একটু হুকুম পেলে মোরা ধনী বোতলার মতো। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। জালেমেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতরা হলে ইমামে হোসেন, কাতরা হলে আমার ইমামে হোসেন খোদাকে করেন স্মরণ। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। ইমামে হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে। কারবালার ওহে মরর বালি রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাওয়ালে, কে শোনাবে হেলাল তার কাওয়ালে। অন্তর পেটে হয় চোর। নীলাকাশায় লাল হইল যেন রক্তের বরণ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা কেউ বলেছে 99 খানা, কেউ বলেছে 101 খানা, কেউ বলেছে 150 খানা। ঐতিহাস ইতিহাসে অনেক ইখতিলাফ। এই চিঠি লিখে হোসাইনকে কুফাবাসী ডাকলো। মেলাই কথা গো, এত কথা খুঁটা বললে তো সময় পাবো না। যাই হোক, আবার হোসেন যাওয়ার জন্য প্রস্তুত। যদি আমি না যাই আমার দোহাই দিয়ে তারা নামাজ ছেড়ে দেবে। আমার নানা তখন বলে, কেন যাওনি? তোমার লেগে এরা নামাজ কাজা করে দিয়েছে, ইমাম ছাড়া নামাজ হয় না। কি করব? দরকার হলে আমি যাব। যাওয়ার জন্য বাবা রেডি। কিন্তু ওই সময়তে কয়েকজন জালিল কাদার সাহাবী বেঁচে ছিল। তারা বলল, হোসাইন গো, আপনাকে যেতে দেব না। কেন দেব না? ওই দেশের মানুষেরা ভালো না, যতই তারা চিঠি লিখুক না কেন এরা ভালো না। আপনার বাবা হযরত আলীকে কুফার জামে মসজিদে ফজরের নামাজ পড়ার সময়তে আব্দুল হাবিব ইবনে মলজি ভজালি মেরে শহীদ করে দিয়েছিল ওই গাদ্দার দেশের মানুষেরা। কাজে আপনিও যাবেন না, বিশ্বাস হচ্ছে না আপনাকেও মারতে পারে। সাহাবী বললেন,
বললো গো তোমরা জান্নাতি সাহাবী, ঠিকই বলছো, কিন্তু এই দেখো এত এক গাদা চিঠি লিখেছে, আমি যদি না যাই তো তারা নামাজ রোজা ছেড়ে দিলে আর দায় কেডা হবে? এটাও একটা কথা, তাহলে কি করা যাবে? বলে আমাদের মধ্যে থেকে একজনকে পাঠানো যাক, আমাদের মধ্যে হতে কাউকে একজনকে পাঠানো যাক। একজন হাত তুলে দিল, সেটাও বাবা লাড়ি রক্ত খেয়ে হাত তুলেছে। জানেন আমার হযরত আলীরা হলো 3 ভাই, মনে রাখবেন হযরত আলীরা 3 ভাই, হযরত আলী, হযরত জাফর, হযরত উকাইল, এই হলো 3 ভাই। যে লোকটা হাত তুলেছে আমি যাব, যাকে মেরে দেয় দিবে, কেটে দেয় দিবে, আমি যাব হুজুর। এর না হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুসলিম বলল আমি যাব। আমার হোসেন বলে ঠিক আছে ভালো কথা, হাজার হলো চাচা তো ভাই, ঠিক আছে তুমি যাও। বলে হুজুর যাব বলেছে, নিশ্চয় যাব, কিন্তু হুজুর এখন যাব না। কখন যাবা? বলে হুজুর এমন দেশে যাচ্ছি আপনার সাথে আর দেখা হইতেও পারে, নাও হতে পারে, আমার লাশ খুঁজে পাবেন না হুজুর, ওই গাদ্দার দেশের মানুষেরা। তাই মনে করেছি জীবনে কি করেছি না করেছি লেখা পড়ে রাখিনি গো হুজুর, আজকে ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করব। তাও আল্লাহকে বলবো আল্লাহ সব শেষে আল্লাহ আপনার নবীর নাতির পিছে 2 রাকাত নামাজ পড়েছি, এটা তো বলতে পারবো। আচ্ছা ঠিক আছে তাই করো। ফজরের নামাজ পড়লো, ঘোড়ায় চড়ে নিয়েছে, ঘোড়ায় চড়ে নিয়েছে, লাগাম টানবে। ওই মুসলিমের 2টো ছোট ছোট বাচ্চা ছিল, একটা 8 বছরের, একটা 6 বছরের, কেউ বলে একটা 8 বছরের, একটা 10 বছরের। একটা নাম হলো মোহাম্মদ, একটা নাম হলো ইব্রাহিম। গটগটেলা জীবনী বাবা। এই ছেলে দুটো ঘোড়ার আগে দাঁড়িয়ে গেছে। আব্বা কোথায়? ঘোড়া চড়ে কোথায় যাবেন এত ভোর ভোর? নামাজ পড়ে পড়ে চালাই, পানিলা কিচ্ছু নাই, নাস্তা পানি কিচ্ছু নাই, অমনি ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে, কোথায়? বললো বেটা মেলা তো যাবো 400 মাইল দূর। আচ্ছা আমরাও যাব। হ্যাঁ তোরাও যাবি? না বেটা তোদের যাওয়া হবে না। কেন? ওই দেশের মানুষ ভালো না রে বেটা, আমার লাশ কি হবে জানি না, আমার জানাজা হবে কিনা গ্যারেন্টি নাই। তুই যাবে, তোরাকে নিয়ে গিয়ে বিপদে ফেলবো না, বাপ লিয়া যাবে না, আর ছেলে দুটা কোনো মতে ছাড়বে না। বলে আব্বা গো মা হারিয়ে দিয়েছি, আমাদের মা দুনিয়াতে বেঁচে নাই গো আব্বা, আপনি আমাদের মা, আপনি আমাদের বাপ, আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো গো আব্বা? আমার ইমাম হোসেন বলেছিল বেটা তোর চাচা হুসাইনের কাছে থাকবি রে, আর তোর মার পেটের একটা বোন আছে, ওই বোনের কাছে থাকবি রে। কোনো কথা শুনবে না, বাপও ছাড়বে না, লিয়া যাবে না, আর ছেলেরা ছাড়বে না। তো 2 ভাই যুক্তি করল যে হ্যাঁ রে এত কথা বলি, কিন্তু আমার বাপের মনটাই তো করল না, লিয়ে যেতে রাজি নেই। বড় ভাইটা বলছে আমার কাছে একটা যুক্তি আছে। কি? তোর কথা ফেলে দিতে পারে, আমার কথা ফেলে দিতে পারে, আমার আব্বা জান একজনের কথা ফেলতে পারবে না, ওইটাই চাচা হোসাই রাদিয়াল্লাহু তাআলা না। চল দৌড়ে যে চাচাকে একবার বলি গা, আর উনি যদি আমাদের হইয়া বলে দেয় তাহলে আর আমরা বাদ যাব না। বাবারা আমার মা বোনেরা গো, ছেলে দুটো বলছে আব্বা গো, আব্বা গো একটু দাঁড়ান আব্বা, আমরা যাবো আর আসবো। কোথায় যাবি? বলে চাচা হোসাইনের কাছে যাব। এক দৌড় মেরে চলে গেল। চাচা, ও চাচা আপনি তো জানেন আমাদের মা বেঁচে নেই, ছোট্টবেলায় মা হারিয়ে দিয়েছি, এতিম। তা আমার আব্বা চলে যাচ্ছে কুফা শহর, একটু আমরা সাথে যাব। এত কাকতি মিনতি ব্যাঘাতটা করছি, কিন্তু এরা কোনো মতে শুনতে চায় না, যার কারণে একটু আপনি একবার বলে দেন তা আমাদের হয়ে, তাহলে কিন্তু আমার বাপ আর না করতে পারবে না। তোরা যাবি? বললো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি। এই ইমাম মুসলিম শোনো,
বলেন, বলে বাবা তোমার বাচ্চা দুটাকে নিয়ে যাও। হুজুর আপনি সবই জানছেন শুনছেন, ওই দেশের মানুষ ভালো নয়, আমার কি হবে, জানাজা হবে কিনা কোনো গ্যারেন্টি নাই, আমার কবর দবর হবে কিনা কোনো গ্যারেন্টি নাই, আমি বাপ হইয়া ওই বাচ্চা দুটাকে বিবাদে ফেলাবো। আমার হোসেন বল ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এই ইমাম মুসলিম রে, ভালো আর মন্দ যা কিছু হয় আমার আল্লাহ হইতে হয়। তোমার বাচ্চা দুটা কপালে যদি কষ্ট লেখা থাকে তো এখানে রেখে গেল হবে, ওইখানে গেল হবে, আমি দয়া করে বাচ্চা দুটাকে নিয়ে যা, কেননা আমি সব সহিতে পারি রে, মা মরা ছেলের চোখের পানি সহে না। আমি মাহারা তো, মা মরা ছেলে চোখের পানি সইতে পারি না, তাই বলছে নিয়ে যাও। নিয়ে গেছিল ভাই, অনেক কথা, কাল বাদ পরশু দুটো দিন। লোকে অনেকে বলছে জানেন এখনো এত ভুল ভাঙলো না বাবা, লোকে বলছে এজিদ খুব ভালো ছিল, তো বানাউজুবিল্লাহ। আচ্ছা যদি ভালো ছিল বাবা, এই বাচ্চা বাচ্চা ছেলে দুটোর উপর অত্যাচার করেছিল, হাজারবার শুনেছেন। যখন কুফা শহরে গেল তো এই বাপকে ঘরের ছাদের উপরে তুলে, দোতলার উপরে তুলে ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছিল। জানাজা পর্যন্ত পড়েনি, টুকরা টুকরা হয়ে গেছিল লাশ। আর বলছেন ভালো, একটা শটে সারলাম বাবা। তারপরে বাচ্চা দুটো কাজী সারার বাড়িতে আছে, দুটো একটা দিন গেল। এই ইবনে জিয়াদ, এই ইবনে জিয়াদ এর কানে কানে কে যেন বলল, হুজুর সাপ মেরে নেজুর রাখতে নেই। ইবনে জিয়াদ বলল কথার অর্থ, অর্থ হইল ওই যে কালকে পাড়ার শেষে ইমাম মুসলিমকে ছাদের উপরে তুলে মার্ডার করলেন, আর ট্রেন দিয়ে গড়গড় করে রক্ত পড়ে গেল, ওই ইমাম মুসলিম যখন আসে তার সঙ্গে ছোট ছোট দুটো বাচ্চা এনেছিল। সেই বাচ্চা দুটো এই দেশের মধ্যে কারো বাড়িতে লুকিয়ে আছে, এদের ধরে যদি কিছু একটা না করেন তাহলে এরা বড় হবে বাপের বদলার স্বরূপ আপনাকে হত্যা করবে। ইবনে জিয়াদের পিলহাই চমকাল, এটা তো যুক্তি, ঠিকই তো। ছেলেরা হয়তো এখন ছোট ছেলে বুঝতে শিখেনি, বড় হবে আস্তে আস্তে, এই আমার বাপকে কে মার্ডার করেছিল রে, বড় হলে হুঁশরে তখন বলবে, তখন চুনচুন করে আমাকে খুঁজে মারবে, ব্যবস্থা করা লাগবে। এই বাচ্চা দুটো কার বাড়িতে আছে বলে হুজুর এটা জানা নাই, তবে কাউকে দিয়ে এখন যেমন আমরা মাইকিং করিয়ে দিই, হ্যান্ডবিল ছাপিয়ে দিই, বাবা গো এবার গোটা শহরে বাবা এলান করে দিয়েছিল যে ইমাম মুসলিমকে শহীদ করে, তো তোমরা সবাই জানো ওই বাচ্চা দুটাকে যে বাড়িতে লুকিয়ে রাখবে, ছপিয়ে রাখবে, তাকে জিন্দা রাখবে না। গোটা শহরে বাবা এলান করে দেওয়া হলো, বাবা গো এবার যার বাড়িতে বাচ্চা দুটা নাই তার কোনো ভাবনা নাই, আর যার বাড়িতে বাচ্চা দুটাই আছে তার চোখে ঘুম নাই। স্বাভাবিক যে নবীর ঘরের সন্তান আমার ঘরে শুয়ে আছে, যদি জানতে পারে লাফা দিয়ে তুলে লিয়া কেটে ফেলে দিবে, আর দেখবো কি করে, সহিব কি করে। আর যদি আমার বাড়ি থেকে বিদায় করে দিই তাও তো অন্যায় হবে। দেখা যাক কি করা যায়। রাত 12টা একটা টাইমে, গভীর রাতে দুই ছেলে শুয়ে আছে বাবা, আব্বা শহীদ হয়ে গেছে, এখনো কানে খবর নাই, জানেই না। আব্বা আসবে করে তাকিয়ে তাকে ঘুম চলে গেছে। ছোট ছোট 6 বছর 8 বছর ছেলে, মা গো মা হারা এতিমেরা দুই ভাই শুয়ে গেছে বাবা। ওই বাড়ির মালিক কাজী সাহেব এক পা দুপা করে ঘরের মধ্যে গেল, যাচ্ছে তো ঘরকে একবার আলো করে দিয়া, মা ফাতেমার ঘরের ছেলে আলে রসুল জান্নাতের বাগানের ফুল, ঘরকে জানে খুশবু করে দিয়েছে, আলো করে দিয়েছে, দুই ভাই শুয়ে আছে। কাজী সাহেব তাকিয়ে তাকিয়ে দেখছে, আল্লাহ এত আরামের ঘুম, এত মিষ্টি ঘুম আমি এখন ভাঙাবো কি করে।
আর যদি না ভাঙায় আমার চোখের সামনে তুলে নিয়ে যেয়ে তারাকে কতল করে ফেলবে, এটা সইব কি করা বাবা গো। এবার দুইটা ছেলে গায়ের উপর হাত রেখেছে বাবা, আর যেমনি হাত রাখা অমনি যেন ছেলে দুটার ঘুম ভেঙে গেল, উঠে বসে গেল। তাকিয়ে দেখছে, মনে করেছে আমার আব্বা মনে হয় এসেছে, কিন্তু উল্টে তাকিয়ে দেখছে বাবা আব্বা নয়, যে বাড়িটাতে থাকি ওই বাড়ির মালিক কাজী সাহেব। চোখ ভরা পানি, বুক ভরা দুঃখ লইয়া ওইখানে বাবা কাঁদছে বসে। ছেলে দুটো জিজ্ঞাসা করছে, চাচা আজ কদিন থেকে আপনাদের বাড়িতে আছে? এত রাতে আমাদের ঘরে কোনোদিন আসেন না, আপনাকে কাঁদতে দেখিনি গো চাচা, কিন্তু আজকে কি খবর হলো এত রাতে কেন আমাদের ঘরে, আর কাঁদছেন বা কেন? আর একটা কথা বলেন চাচা, আমার আব্বা কবে আসবে? আমার আব্বা কবে আসবে গো? আব্বাকে দেখার জন্য কলিজায় আগুন জ্বলছে গো, আমার আব্বা কবে আসবে গো? যেমনি বলেছে বাবা, ওই ছেলে দুটাকে টান মেরে বুকখানে নিয়া কলেজায় লাগাইয়া বলছে, বাবা রে তোর বাপের কথা আমাকে জিজ্ঞাসা করিস না রে বাবা। কেন? বাবা শোন, তোর বাবার আর কোনোদিন আসবে না, তোর বাবা আর কোনোদিন আসবে না, আর তোরাকে বেটা বলে আদর করবে না, সোহাগ করবে না। কেন করবে না? কি জন্য করবে না? বলে তোর আব্বাকে গতকাল পাড়ার শেষে দোতলা ছাদের উপরে তুলে জবাই করে দিয়া খতম করে দিয়েছে। এই জন্য বলি বাবা, তোর আব্বা কোনোদিন আসবে না। এই কথা যেমনি বলা, মানে বড় ছেলেটা আব্বাকে বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ি, অজ্ঞান হয়ে পড়ে গেল। একটু ঠান্ডা পানি ছিটা মারলো, জ্ঞানটা ফিরলো। বলে চাচা গো, আল্লাহ আপনার ভালো করবে চাচা। আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন বলল আল্লাহর পথে যারা কতল হয়ে যায়, শহীদ হয়ে যায়, তারা মরে না, তারা হলো জিন্দা। আমার আব্বা যদিও শহীদ হয়ে গেছে, তিনি জিন্দা। এটা চলে আমার আব্বা জানে কবরখানা জিয়ারত করব, আব্বার মাজারখানা জিয়ারত করব। উনি বললে, বাবা তোর বাবার মাজার থাকলে না জিয়ারত করবি, তোর বাবার জানাজা পড়ে না, তোর বাবার জন্য দোয়া করে না, তোর বাবার কবর দেয় নাই, ছাদ থেকে তুলে চালিয়ে ফেলে দিয়েছে। ছেলে দুটো হাউমাউ করে কাঁদে আর বলে, বাবা একটা দুঃখের খবর হলো এটা, তোর বাবাকে শহীদ করে দিয়া, তোর বাবাকে শহীদ করে দিয়া এই কুফার লোকেরা কিন্তু ঘুমায়নি। এবার এলান করেছে, প্রচার করেছে, ঢোলাই দিয়েছে। এবার তোরা ধরার জন্য এলান করেছে যে বাড়িতে থাকবে ওই বাড়ি ঘর কিছু রাখবে না, তারাকে বাড়ি ঘরে আগুন ধরিয়ে দেবে, তাকে জবাই করে দেবে। বাবা জবাইয়ের ভয় করি না, বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেবে তার ভয় করি না, কিন্তু বাবা আমার চোখের সামনে থেকে তোরাকে তুলে নিয়ে চলে যাবে, এটা সহিতে পারবো না। এজন্য বলছিলাম বাবা যে আমার বাড়ি ত্যাগ করে তোমরা রাতারাতি পারলে সোনার মদিনায় চলে যাও, মদিনায় চলে যাও। যদি মদিনায় জন্মভূমিতে চলে যাও, দেশের মানুষ আছে তারা ভালোবাসবে। নবীর দেশে চলে যা, মদিনায় চলে যা। বলে চাচা তা না হয় যাবো, মদিনা কে যেতে চায় না, আমিও যাব, কিন্তু চাচা গো মদিনায় এই পাড়া ওই পাড়া রাস্তা না, বহু দূরের রাস্তা, এখন রাত্রিবেলা অন্ধকার রাত্রি, হ্যাঁ কেমন করে আমি মদিনা যাব? বললো বাবা একটা যুক্তি দিয়েছে শোনো। বলল কি? আমাদের বাবু ইরাকাইন থেকে একটা দল যাবে মদিনা, ওই দলটার সাথ ধরে তোমরা যদি মদিনায় চলে যাও তবে প্রাণে বেঁচে যাবে। বলে চাচা গো ওই বাবুল ইরাকাইন কোনটা? এটাও তো আমাদের চেনা নাই, এটাও তো আমাদের জানা নাই। বলল নাই, আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি। ওই বাড়ির লোকটা কাজী সাহেব, তার একটা বেটা ছিল, নাম হলো তার আসাদ। রে বেটাই আসাদ রে, আসাদ বলে বেটাকে ডাক দিয়েছে। রাত্রি বেলাতে আসাদ চমকে গেছে, আল্লাহ এত রাতে আমার বাপ আমার নাম ধরে ডাকছে, তার মানে কি? একবার দেখি, একবার তো
টুপা করে এলো বৃদ্ধ বাবা, বলে আব্বা যা কি হয়েছে ডাকলেন কেন? বলে বেটা রে, আমার নবীর একটা সুন্নাত পালন কর রে বেটা, একটা সুন্নাত পালন কর রে বেটা, এটাই জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে। আসাদ বলল এত রাতে সুন্নাত পালন, ই তো আগা গোড়া বোঝা গেল না আব্বা। বলে বেটা আমাদের বাড়িতে দুটো মেহমান আছে, আমার নবী ঘরে দুটো সন্তান আছে রে, এই ছেলে দুটোকে কাটবার লেগে মারবার লেগে গোটা দেশের লোক খুঁজে বেড়াইছে, তাই এই ছেলে দুটোকে ওই বাবুল এলাকায় থেকে একটা দল মদিনা যাবে, এরা চিনতে পারবে না, তাই তুই সাথে করে নিয়ে যা, ওই দলটা সাথ ধরিয়ে দিয়ে চলে আয়। কারো বাড়িতে কুটুম আসতে গেলে, মেহমান আসতে গেলে দলটা বাড়ি মেহমানকে আগিয়ে দেওয়া আমার নবীর সুন্নাত রে। এই যে আমার মা বোনেরা বিটি বাড়ি মা এসছে বেড়াতে, চল বা তোকে টোটো ধরিয়ে দিয়ে আসি। যাই না রে মা, যাই। ও মা এটা খুব ভালো কাজ, ভালো কাজ রে মা। বেটা রাজি হয়ে গেল, বেটা রাজি হয়ে গেল। আব্বা গো আমি যেতে রাজি, ঘুমকে কামাই করে দিয়া ওই বাচ্চা দুটার হাত ধরে নিয়া রাত্রি বেলাতে ওই বাবা আমরা যেমন ট্রেন ধরতে স্টেশনে যাই, বাস ধরতে বাস স্ট্যান্ডে যাই, বাবা ওই রকম বাচ্চা দুটাকে নিয়ে দলটার সাথ ধরিয়ে দেবে, চলে যাবে, তাই নিয়ে যাচ্ছে। যাবার কালে ওই কাজী সাহেব দুই ছেলেকে একবার বুকে নিয়ে হাওয়া করে কাঁদলো আর বলে বাবা কাল কিয়ামতের দিনে নবীর সামনে বলিও না, ও অলির সামনে বলিও না, আলীর সামনে বলিও না, হোসাইনের সামনে বলিও না যে আমি তোমাদের তাড়িয়ে দিয়েছে। তোমরাকে দাওয়াত করে পাওয়া যায় না বাবা, আমার কোন পেটের ভালাই ছিল যে তোমরা একটু বাড়িতে জায়গা দিতে পারলা, তোমাদের পায়ে ধুলা পড়লো বাড়িতে, আবার 7 পিঢ়ি উজালা হবে রে বাবা। কিন্তু ইয়েজিদের অত্যাচারে, ইবনে জিয়াদের অত্যাচারে তোমাদের সম্মান করতে পারল না। এই কথা বলে কাজী সাহেবের বেটা আশা বাচ্চা দুটাকে নিয়ে চলে যাচ্ছে বাবা। এবার চলে যেতে 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 বাবা যাচ্ছে, তো একটা লোক সেখান করে আমরা হাতে ঘড়ি দিয়ে বাবা থাকলো, অনেক সময় ট্রেন ফেল হয়ে যায়, ঘড়ি থাকতো ট্রেন ফেল হয়ে যায়, বাস ফেল হয়ে যায়, ফাঁকা হয়ে যায় স্টেশন, ট্রেন আসতে গেলে প্যাসেঞ্জার উঠে যায়, নামা দরকার নেমে যে আপনার বাবা টোটো ধরে বাড়ি। আবার যখন ট্রেনের টাইম হবে আবার প্যাসেঞ্জার দুইটা একটা গোছাতে লাগবে। কাজী সাহেবের বেটা বলল লোক তো একটাও নাই। ছেলে দুটো বলছে আসাদ ভাই তোমার বাপ বলল এখান থেকে বলে একটা দল যাবে মদিনা, তো কই একটা লোক তো নাই। বলল হতে পারে আমাদের একটু দেরি হয়ে গেছে আসতে, তাই গাড়ি ফেল হয়ে গেছে, তাহলে এখন উপায় কি হবে? আসাদ বলে এক কাম করো, বেশিক্ষণ আগে যায় নাই, এত ট্রেন লাই বাস লাই উড়ে জাহাজ লাই দৌড়ে পাওয়া যাবে না, আমার মনে হয় অল্প দূরে তারা গেছে, তোমরা দুই ভাই যদি একটু দৌড়ে দৌড়ে যাও তাহলে ওই দলটা সাথ ধরে নিবা। বলে ঠিক আছে আসাদ ভাই তুমি চলে যাও, আমাদের কপালে যেটা আছে তাই হবে। বাঘের ভয় ছিল না, সাপের ভয় ছিল না বাবা, শুধু কুফাবাসীর ভয় ছিল, এরা দেখলে আমাদের মাথা কেটে নেবে। আসাদ তো চলে গেল, আশা তো চলে গেল। এই দুই ছেলে বাবা দৌড়াচ্ছে বলছে রাস্তায় রাস্তায় এতে তো ভাই, রাস্তায় রাস্তায় এতে তো ভায়া, ফিরে ফিরে তাকায় রে কোফার মাটি শুধু কান্দে রে। রাত পোহাল সকাল হলো বাবা, রাত পোহাল সকাল হলো, কোফার বাজা দেখতে পায়, আর দুই ভাইতে কথা বলে হায় আল্লাহ আর কোথায় যায়, হায় আল্লাহ আর কোথায় যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে ধীরে ধীরে বাবা ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লোকায় রে কোফার মাটি হিলে রে।
সারা রাতের দৌড়ে দৌড়ে, সারা রাতের দৌড়ে দৌড়ে পা দুটি তাদের ফলে যায়। আর পাহাড়েতে ধাক্কা লেগে তাজা রক্ত ঝরে যায়, তাজা রক্ত ঝরে যায়। তাই ধীরে ধীরে তারা নদীর তীরে, ধীরে ধীরে নদীর তীরে গাছের তলাতে লুকায় রে, কোফার মাঠে কান্দে রে। আর একটা মেয়ে পানি নিতে, একটা মেয়ে পানি নিতে আসে ঝরনা রোজ নিকটে। আর হঠাৎ করে দুই লাল দেখে বোঝাইলেন তাহাদে, বোঝাইলেন তাহাদে তোদের এমন জায়গা নিয়ে যাব বাবা, এমন জায়গা নিয়ে যাব, ভয় নাই খসে থাই রে, কোফার মাঠে কান্দে রে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো আর 15 মিনিট বলবো বাবা, 11:30। ছোট রাত্রি ফজর পড়া লাগবে, আমাকে আবার যাওয়া লাগবে, আপনাদের আবার বাড়িতে একটু গড়া দিয়ে ফের আসতে হবে। তাহাজ্জুদের নামাজ যারা পড়ে তারা নামাজ পড়বে। যাই হোক বাবারা, আমার আম্মা জানেরা এইবারে বাবা সারা রাত্রি ধরে দৌড়াচ্ছে, হাইরে দুঃখ ভরা। বাবা ছোটরা দৌড়তে দৌড়তে পড়ে যায়, বড়টা বাবা এসে ভাইকে তুলে নেয়, গায়ের ধুলাগুলা জারি আর বলে, বড় ভাই গো আমাদের কপালে এত কষ্ট লেখা ছিল, আমরা মা ফাতেমার ঘরে লাল গো, আর আমাদের ভাগ্যে এত কষ্ট লিখে রেখেছে আমার আল্লাহ। যাই হোক বাবা সারা রাত্রে ধরে দৌড়ে 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 তারা গেল, সারা রাত্রে ধরে দৌড়ে দৌড়ে যাওয়ার পরে ভোর হয়ে গেল। ভোর যখন হয়ে গেল এরকমই রাস্তার পাশে দুই ভাই চুপ করে বসে গেছে, ছড়ো তার চলে না বাবা, গা হাত পা ফুলে গেছে গো, সারা রাত্রে ঘুমায়নি, চোখগুলা লাল হয়ে গেছে। আমার মায়ের দাদি 6 বছরের ছেলে কতটুকু হবে মা, 8 বছরের ছেলেই বা কতটুকু হবে রে মা। কারো পোতাপতি যদি থাকে আন্দাজ করবি মাঝে হারে হেলাল 6 বছরের ছেলে কতটুকু হয়, তাদের মুখের মিঠা মিঠা কথা গেলা কত সুন্দর লাগে রে মা। দুই ছেলেতে বাবা ওইখানে বসে গেলে আর ছড় জানে চলে না। ছোট ভাইটা জিজ্ঞাসা করে, কি বলে বড় ভাই গো, আমরা যে গোটা রাত দৌড়াইলাম, বসিনি শুধু দৌড়াইলাম তো কত কিলোমিটার আমরা এলাম, আর কুফা শহর পার হতে পারলাম কি না? বড় ভাইটা বোঝে, দেখ রে তুই যেখানে আমিও সেখানে, এটা দেশের নাম কি জানি না রে ভাই, মুখের কথা জবানে জারি। একটা লোকজন ওই বাবজির মতো হেঁটে চলে আসছে, ওই লোকটারে জিজ্ঞাসা করে, ও বাবা, ও চাচা, ও চাচা এটা দেশের নাম কি গো? লোকটা গম্ভীর স্বরে বলল, কুফা শহর। হাইরে কপাল, কুফা শহর। লোকটা চলে গেল বাবা, কিন্তু দুই ভাই বলছে, হ্যাঁ রে সারা রাত্রি ধরে আমরা দৌড়াইলাম, অথচ এখনো কুফার বর্ডার পার হতে পারে না। একটু বেলা হবে, দোকানদারেরা দোকান খুলতে আসবে, চাষিরা চাষ কাজে যাবে, লোকজন রাস্তায় বেরিয়ে পড়বে, এখানে বসে বসে কাঁদলে আমাদের কান্না কেহ শুনবে না। আর জেনে রাখবেন বাবা, এতিম যখন কাঁদি তখন আল্লাহর আরশের পায়া হিলে। বলবো রে বেটিরা, আমার খালারা বুবুরা বলছে, রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে, আরশের পায়া হিলে। ওই বাচ্চা দুটো
রাস্তার ধারে বসে বসে কাঁদছে। কবিতায় বলছে রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে যায় কান্দিয়া যায়, খোদা তালা ডেকে তামাও ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তুলে রে আরশের পায়া হিলে রে। নাই গো রাত পোহাল দিন ভরাল আর তো সময় নাই গো পিতা নাই গো মাতা, আজ কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকত যদি পিতা মাতা, থাকত যদি পিতা মাতা, দুঃখ যেতাম সব ভুলে রে আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতে বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। ইতিমের যে সেবা করে বাবা, ইতিমের যে সেবা করে তাহার গোনা মেটে যায়। আরে খোদার দ্বারে ফেরেশতারা খুশি হয়ে তাই তো কয়, খুশি হয়ে তাই তো কয়, সোনা চাঁদে টাকা পয়সা, সোনা চাঁদা বাবা সোনা চাঁদ টাকা পয়সা কিছুই সাথে বাবা যাবে না। আর এতিমের সেবা না করেলে খোদা রাজে হবে না, খোদা রাজে হবে না। রাস্তার ধারে এতে